আপনাদেরকে আজকে হাত পাওয়ার গেডির রেসিপি দেখাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। অনেকে দেখবেন ব্রয়লার মুরগির মাংস পছন্দ করে, হাড্ডি পছন্দ করে না। অনেকে মাংস পছন্দ করে না, হাড্ডি পছন্দ করে। এরকম অনেক বহুত মানুষ আছে। কিন্তু হাড্ডিগুলো দিয়ে যদি আপনি চনার ডাল দিয়ে রান্না করেন, এত পরিমাণ মজা হয়। সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব, কিভাবে চনার ডাল দিয়ে মুরগির হাড্ডিগুটি দিয়ে রান্না করবেন। প্রথমে নুন হলুদ মেখে এগুলো ভেজে নিলাম। এখন আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে তেজপাতা এলাচি দারচিনি এগুলো দিয়ে দিলাম। একে একে সব বাটা মশলা দিয়ে দিব। পেঁয়াজ বাটা 2 চামচ দিছি, রসুন বাটা 1 চামচ দিছি, আদা বাটা 1 চামচ দিছি, কাঁচামরিচ বাটা 1 চামচ দিছি। সব পরিমাণ মতো ময় মশলা দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, রাঁধুনি মশলা 1 চামচ। সব ময় মশলা পরিমাণ মতো দিয়ে ভালো করে কষে নিব। মশলাটা কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তাই জন্য লবণটা দিয়ে দিলাম। এখন আমি ডাউলগুলো দিয়ে দিব। আমি কিন্তু চনার ডাল দিয়ে রান্না করতেছি, আপনারা চাইলে মুগের ডাল দিয়েও রান্না করতে পারবেন। আমি কিন্তু আজকের চনার ডালের সাথে আলুও দিতেছি, কেন আলু আমার অনেক পছন্দ, আমার ছেলেদেরকেও অনেক পছন্দ আলু। এটা আমি ভালো করে কষে নিছি। এখন হাড্ডিগুলো দিয়ে দিব, আলুও দিয়ে দিছি। অনেক হয়তো বলতে পারেন এগুলো ভাজছেন কেন? এটা আপনাদের ইচ্ছা, আপনারা না ভাজলেও পারেন। আমার তো ভাজলে ভালো লাগে। আমার তো এইভাবে ভালো লাগে না, লাগে যে এরকম একটা গন্ধ আসে, তাই জন্য আমি ভেজেই রান্না করি। আপনারা না চাইলে না ভাজতে পারেন, সমস্যা নাই। দেখেন ভালো করে কষে নিছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা থাকবে না, একদম মাখা মাখা হবে তরকারিটা। দেখেন এত সুন্দর হয়েছে কালারটা। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, অনেক পরিমাণ মজা হয়েছে। এই যে চনার ডাল দিয়ে মুরগির হাত পাও। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর কেমন হয়েছে আজকের রান্নাটা এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত পরিমাণ মজা হয়েছে তরকারিটা, বিশ্বাস করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।